ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমরা বর্তমান পরিস্থিতি আমাদের প্রিয় ভূমি বাংলাদেশ সহ সমস্ত পৃথিবী আজকে ক্লান্তি লগ্নে অতিক্রম করতেছে। এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা সবাই জানেন, কোভিড-19 টিকা আবিষ্কার করা হয়েছে। সরকার এবং বিজ্ঞানীদের এটা প্রশংসার দাবিদার যে বর্তমান পরিস্থিতি মানুষ এই পৃথিবীর ইতিহাসের দিকে দেখা যায় এইরকম মহামারী এই সংখ্যা দিকে তাকালে দেখা যায় এই করোনা ভাইরাস একটা পৃথিবীতে মহামারী, এই রোগ, এই পরিস্থিতি বর্তমান আমরা জানি যে টিকা আবিষ্কার করা হয়েছে। এই টিকা আবিষ্কার করা হিসাবে এই টিকা গ্রহণ করা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতভেদ ও জিজ্ঞাসা রয়েছে। কেউ বলতেছেন যে ইসলামের দৃষ্টিতে এই টিকা গ্রহণ করা কি ঠিক হবে, এটা কোনো প্রাণীর কোনো অংশ আছে কিনা, বা এই টিকা কি হালাল প্রক্রিয়া আছে কিনা হারাম প্রক্রিয়া আছে। সেই ব্রিটিশ মুসলিম অ্যাসোসিয়েশন এটা সংস্থা, যেগুলো আমরা জানি, এই সংস্থায় এই টিকা গ্রহণ করাকে হালাল হিসাবে ঘোষণা করেছে এবং সরকারের হেলথ কেয়ার অর্গানাইজেশন যে সংস্থা রয়েছে এই সংস্থায় এটা টিকা গ্রহণ করা হালাল হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমরা যদি এই বর্তমান পৃথিবীর অন্যতম আলেমে দিন পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী উনি বলতেছেন যে এই টিকাগুলা হালাল প্রক্রিয়ার টিকা হলে অবশ্যই গ্রহণ করা এটা উত্তম কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জিন্দেগির ইতিহাস খুঁজে দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রোগী ব্যক্তি এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি রোগ হয়েছে, মারাত্মক রোগ, আমি কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে পরামর্শ দিলেন যে তায়েফের জমিনে একজন বিখ্যাত ডাক্তার, উনার সুপরামর্শ নেওয়ার জন্য, উনি যে ট্রিটমেন্টগুলা দেন, উনার ট্রিটমেন্ট গ্রহণ করার জন্য। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা পাওয়া যায় এবং বর্তমান পৃথিবীর বিখ্যাত উলামা একরামগণ বলতেছেন যে এই টিকা গ্রহণ করা অবশ্যই একটা ভালো কাজ। এবং আমরা ইসলামের দৃষ্টিতে আমরা জানি আমাদের জীবন রক্ষা করা অন্যতম একটি উৎস, মানুষের যে জীবনকে রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সম্মানিত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই গোলামির দিকে না চেয়ে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র রক্ষার্থে আপনি টিকা গ্রহণ করুন এবং আমরা সবাই সুস্থ থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, তাওবা ইস্তিগফার শরীফ বেশি বেশি করে পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করেন। পরিশেষে বলবো, রহমান মিডিয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সাথে থাকার আমন্ত্রণ রইল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।